পাতে খাবার খাস সেই পাতে ফুটা করিস? তোর কত বড় সাহস আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা ঠেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে সেন আমি যাবো না। পারবা? হুজুর ওরে নিয়ে যা। এই তো চাইছিলাম, এদিকে তুমি এদিকে। আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। দাঁড়ান, তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না, তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। চল তোমার কি হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি কইতেছস মা? মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে, তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসাইয়া এই বাড়ি দখল করে নিব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব তখন তুই কি করবি বাবা? দাঁড়ামা, এই গলার হার নিয়ে তুই কই দিতেছস? এই হারটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার ঘাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোরে এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নয়ন সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, সরে যা। মা, অসম্ভব, আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ের লোকে দেখা করবেই। আমি আপনাকে কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নরে বোঝামো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার শেষ সম্বল গলার হাল রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেব। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর এত করিয়া জন্য অনুরোধ করতে আছে, তো অনেরে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? গেলেন আচ্ছা, দাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইল ঘটনা? হুজুর, নয়নের মায়ে যে হাড্ডা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তোকে দেখে নাই।
নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর দুইটা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা দুইটা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস, একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না, গলার হাতটা দিয়ে এলি। কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে ডাইকা কইলেন, কি কইছে? কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ি দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে। আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে 1 বিন্দু রক্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না। মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাগো বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন। মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না। বাবা নয়ন, তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখেন, দেখছেন ওর ব্যবহার। যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে কন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে যাব। এই 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 নয়ন, আয়, আয় কি আবি, আয়। না বাবা না, নয়ন, আমার সাথে আমার হাত ধরে না। নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবার যখন একই কথা, তখন আমগো আর কিছু কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও এই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল চল। খারান, আপনারা যাই না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসি নাই বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে যা কইতাছি। না, যেই দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিল কি আপনারা কি পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সব সময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাই করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাই কর। ও আবার কইতে হয়? এই দেখাইতেছি রায়ন, যত্ন করিয়া রাখছি। এই দলিল তো এই নিয়ে আসলে দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে কমু? কালু মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে থুইলাম নাই। ইয়ে মানে দলিলটা তো
এইখানেই ছিল। তাইলে কি উইরা গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি চিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন চলেন। মোহাম্মত দেখাইতেছে মজা। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলে তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমারে নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারো না। আল্লাহ জানে মাতবর মায়াটার উপর আজ না জানি কি অত্যাচার করে। হুজুরের মতো শিখ না লোকের কাছে দলিলটা নিলে কেডা? তারা দলিল কোন জায়গা? দলিল কোন জায়গা? নয়ন, তুই আর এই নিয়ে কোনো বাড়াবাড়ি করিস না বাবা। আমি পৃথিবীর সবকিছু হারাইতে পারুম, কিন্তু তোর এই হারানোর ব্যথা আমি সইতে পারুম না বাবা, সইতে পারুম না। নয়ন, আমি মাতবা সাহেবের কথা দিচ্ছি, জীবন দেওয়া হলো, আমি সেই কথা রাখুন বাবা। নয়ন, বাবা নয়ন আসো নাকি? বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ সেটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, টিপসটা ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইড়া দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাতবর সাহেব। মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। চল মা, চল। মা,
মা 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 ও মা মা ও মা ও মা বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো না, তুই যেতে পারবি না। বাবা, আমারে ছেড়ে দাও বাবা। আমি নয়নের কাছে যাবো, আমি নয়নের মারে দেখতে যাবো বাবা। মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা, তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা, আমারে তুই ক্ষমা করে দিস মা, আমারে তুই ক্ষমা করে দিস মা, আমারে ক্ষমা নয়ন, তুই এখানে কি চাস? চাই আমার মায়ের গলার হার, আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গায়? হয় হয়, আমি তো কোনো হার। সব মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর, আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আসো? মাত্র সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর। কি করলেন মাতবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? খুনকে আমি করছি নাকি? খুন করছে না। খুন কোথায় আসো? তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। আমি খুন করি নাই, আমি খুন করি নাই, আমি খুন করি নাই স্যার, স্যার আমি খুন করি নাই স্যার, বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই স্যার। আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা বলার আদালতে গিয়ে বলবে। অর্ডার অর্ডার অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কমু হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমারে দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, বলার ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। হারামজাদা, কি উকিল কি করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই ধরছিলাম, এর পরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক,
আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হইছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমার নয়নের ফাঁসি হতে পারে না। মানে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নের ফাঁসি হতে পারে না। আমার মন করতেছে আমার নয়ন বাইসে আছে বাবা, আমার নয়ন বাইসে আছে, আমার নয়ন বাইসে আছে বাবা, আমার নয়ন বাইসে আছে। পয়সা আছে ঠিকই, কিন্তু তার দেখাতে এক জেল থেকে আর এক জেলে ঘুরতেছি 2 বছর ধরে। ফুল না জানি কি অবস্থায় আছে, কতদিন ধরে ফুলরে দেখি না। ফুল, তোর লেগে সারাক্ষণ আমার পরাণ কান্দে। আমার লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, 2 দিন পর জেলার সাহেবের বিয়ে, সেদিন জেলার সাহেব নিজে টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে। এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো। ব্রসলে জি বস। ভালোই হইল, জেল আর ব্যস্ত থাকবো বিয়া নিয়া, আর আমরা জেল ভাঙ্গা। মার্শেলি, জি খালা। নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো। তুমি ভাবির কাছে যাও, আমি আসছি। ভাইয়া, পাগলা ঘন্টা নিশ্চয় কেউ পালাচ্ছে। ও শিট! হাই বুঝলি, তোরা সবাই ওইদিকে যা, আমি জেলার লগে বুঝাপড়া করে দিতেছি। হাই বেটা, আমার লগে আয়। হাই 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 ওদের ছেড়ে নিয়ে যাও।
আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই সেন্ট্রি, ইয়েস স্যার, ওকে ছেড়ে নিয়ে যাও। চল চল। আমি তোর দেখে নিমু। সেন্ট্রি, ইয়েস স্যার, এটা নাও, ওকে আমার রুমে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছো আমার নতুন বিবাহিত স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দি হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার সেলে নয়, ওকে রাখবে 3 নম্বর সেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। তুমি রাগ করনি তো? কি করবো বলো, জেল হাজত থেকে বেশ কিছু কয়েদি পালিয়ে যেতে চেয়েছিল, তাই তোমাকে একা ফেলে যেতে বাধ্য হয়েছিলাম। তুমি কিছু মনে করো না। জানো, আজ একজন কয়েদি তোমার স্বামীর জীবন বাঁচিয়েছে। সে না থাকলে তোমাকে বাসর রাতে হয়তো। না না, দয়া করে অমন কথা বলবেন না। যে আপনাকে বাঁচিয়েছে, আল্লাহ যেন তাকে 1000 বছর বাঁচিয়ে রাখেন। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? না না, কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, 1 কাপ চা দাও। সে কি, গোসল না করে চা খাবেন? গোসলে প্রসঙ্গ আসছে কেন? বেটি বেডে বসে তো খাওয়ার নিয়ম। একটা কথা বললে কি রাগ করবেন? একটা কথা কেন, 1000টা কথা বললে আমি রাগ করবো না। বলো। আসলে ফ্রেশ না হয়ে চা খাওয়া উচিত নয়। বেশ, স্ত্রী আদেশ। ওকে, আজ থেকে বেডটি বন্ধ। নাও, তুমি চা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরে করে কি? আরে আরে আরে, এত চিনি দিচ্ছ কেন? বারে, চিনি না দিলে খাবেন কি করে? মিষ্টি হাতে বানানো চাই, মিষ্টি না দিলে চলবে। ছাড়ুন, সে চলে আসবে তো। আরে আসবে না, নতুন নতুন যারা বিয়ে করে তাদের ঘরে হুটহাট করে যে কেউ আসে না, আসলে সারাদি আসবে। ছাড়ুন, চা ঠান্ডা হয়ে আরে যাচ্ছে। ছাড়বো ছাড়বো ছাড়বো, আগে আমাকে তুমি বলে দেখো, তারপর ছাড়বো। না না, আমি পারবো না। তাহলে আমিও ছাড়তে পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা, এখন ছাড়ো তো। এই তো লক্ষ্মী বউ আমার। নাও চা বানাও, আমি চট করে ফ্রেশ হয়ে আসি। ওকে। ভাবি,
স্বামীর ভালোবাসা ভুলতে পারছো না, তাই কাঁদছো। ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না। তো আমাকে ভুলতেই হবে, নয়নের ভালোবাসা আমাকে ভুলতেই হবে। ফুল, তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা। এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ। তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে, খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়। আমি সুপারকে বলে পারমিশন করিয়ে রাখবো। ওকে? ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসি। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল। খুব সুন্দর, নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো, তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম। কিরে, আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। কেন আমি ওর কথা বলতে পারছি না? কেন প্রতি রাতে ওর স্মৃতি আমাকে যন্ত্রণা দেয়? আমার মন কেন বারবার আমার নয়নের জন্য কেঁদে ওঠে? কেন? কি ফুল, তুমি কাঁদছো? ও বুঝেছি। কি? নিশ্চয়ই তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেঁদো না লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে? এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যাও। ঘুমাবো কি করে? ঘুমাবো চোখ বন্ধ করলে যে আমার নয়নের স্মৃতি মনে পড়ে যায়। নয়ন, আজ থেকে তুমি স্যারের বাসায় কাজ করবে, চলো।
হ্যাঁ চলেন। এই যে তোমার চা। ও আরে তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো? কেউ দেখে ফেলবে তো। ওহো, আই ডোন্ট কেয়ার। আমি তো লাইসেন্সারি প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো একটা পাপ্পি দিই। নয়ন এসো। চলো তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। খোদা, এই আমি কাকে দেখলাম? এই কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার বাবা আমার কাছে মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে। কই, কোথায় গেলে? এসো। এই যে দেখো তাকে নিয়ে এসেছি। সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল, এই সেই নয়ন। সি আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো উপরওয়ালা। শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলংকার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। জি স্যার। শেলে, শেলে এসো। শেলে, শেলে। ভাইয়া। নয়ন, ও আমার বোন শেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেলি, ও হচ্ছে নয়ন। আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা, ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন। জি। যাও। এসো। যাও। এসো। শোনো, তুমি এই ড্রয়িং রুমে সবকিছু পরিষ্কার করবে। জি আচ্ছা। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লায় কোথায়? কুমিল্লা শহর থেকে 25 মাইল দূরে, শিমুলতলি গ্রাম। আচ্ছা, তুমি কাজ করো, পাশেই কাজ করার সবকিছু আছে। আমি আসছি। জি। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছ আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাবি, এই যে ভাবি, কি হলো? এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? খুবই না তো। মনিরার দোষ কি? ঘরের ভিতর বন্দী হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না, ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি নিয়ে যাবে না? কেন নিয়ে যাব না? নিশ্চয়ই নিয়ে যাব। কবে নিয়ে যাবে? তোমার ভাইয়া যেদিন বলবে। ও, আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও, যাই, আমাদের নতুন কয়েদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। আচ্ছা। বাহ, ফ্যান্টাস্টিক। আরে তোমার গানের সুরটা তো খুব সুন্দর। থামলে কেন? আরে গাও না। এটা গান না স্যার, এটা আমার জীবনের সুর। যে সুর সারাক্ষণ আমার হৃদয়ে বাজে, তাই মাঝে মাঝে গুনগুন করে গাই। তোমার এই গুনগুন গানের সুরে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠেছে। শোনাও তোমার গান। স্যার
স্যার আরে গাও না। আরে আরে মন খারাপ কেন? তুমি কোনো চিন্তা করো না ফুল, অফিসের কাজে দুদিনের জন্য শহরে যাচ্ছি, আরে দুদিন পরে তো ফিরে আসবো। সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যাবার সময় তোমার চাঁদ মুখের একটু হাসি আমার নসিবে হবে কি? বাস 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 বাস, আপাতত এই যথেষ্ট। তোমার মুখের হাসি এই দুদিন আমার সঙ্গী হয়ে থাকবে। আসি। কেউ তো নেই, যাবার সময় একটা কিছু হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। ও আজ বাইরে যাচ্ছে, আজ আমি শিমুলতলির ফুল হয়ে নয়নের সামনে যাব, তাকে সব খুলে বলবো, বলবো আমাকে যেন ভুলে যায়। নয়নের শুনতে যতই কষ্ট হোক আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। নয়ন, নয়ন, তোর একটা কথা কইতেছি। কইছিলাম আমার সিটি পাই সে সুইটে চলে আইছে। বাবা খুব ভালো করেছে। তা আমার সামনে ঘুমটা কেন? গ্রামের মাইয়া তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবুবধূ, তাকে কিন্তু আমি একবার দেখবো। ভাইয়া, ভাবি ওনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও তাই? কে খুব খুশি খুশি লাগছে? জি স্যার। দাঁড়াও আমি কি দেখছি তোমার হবুবধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে রতন আইসা পড়ছে। কি? আরে বাপ, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে। নয়ন ভাই থাপ্পড় মারলা যে? কে আইসে না জানে লাফাইতেছস কেন? ও তাই তো, কে জানি আইছে? আমার ফুল, যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আজ তার সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে রতন। নয়ন ভাই, তোমার সাথে এতগুলা দিন কাটাইতেছি, কোনদিন তোমার এত খুশি দেখি নাই। আজ তোমার খুশি দেখা আমারও খুব খুশি লাগতেছে, আমারও খুব খুশি লাগতেছে নয়ন ভাই, আমারও খুব খুশি লাগতেছে। হ্যাঁ খুশি লাগতেছে। ভাবি, ফুল ফুল ভাইয়া, ফুল, তোমার হাসি নিয়ে যাবার সময় ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। আচ্ছা ওকে একটু হাসো না গো। বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। আসি, দেখি আর যান। শেলি, বলো কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না? বলো। ভাবি, আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি। তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল। দুনিয়ার সমস্ত মেয়ে চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে, কিন্তু আমি তা পারিনি ভাবি, আমি তা পারিনি। আর তোমাদের সুখের সংসারে যাতে কোনো অশান্তি না হয়, তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, ওই যে দেখো কি সুন্দর পাখি।
মালখা এই যাও। ওই যে দেখেন আসল মুরগি আইতাছে। চলেন। এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা তা তো হয় না বন্ধু, আমগরে একটু দাও। খবরদার, কেউ এক পা নড়বে না, সবাইকে অ্যারেস্ট করো। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার একটা অনুরোধ রাখবি বোন, তোমার এই সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো। তুমি আবার বিয়ে করো। না ভাবি, না, তা হয় না, কখনো হতে পারে না। তুমি আর কোনোদিন আমাকে এই কথা বলবে না, কোনোদিন না। আচ্ছা, যে শয়তান তোমার এত বড় সর্বনাশ করেছে তার কোনো সাজা হয়নি? হয়েছে ভাবি, হয়েছে। এখন সে এই জেলেই আছে। জীবনে একটা মায়ের উপরেই আমার চোখ পড়ছিল, কিন্তু সেই স্বাদ আজও পূরণ হয় নাই, আর হইব না বস। এই 14 শিকের মধ্যে আমাকে জীবন শেষ হয়ে দেব। অসম্ভব! দুনিয়ায় এমন কোন জেল নাই যেখানে মিশারা আজীবন আটকে রাখতে পারে। আমি শুধু সুযোগ খুঁজতেছি, একটা চান্স পাইলেই জেলার আর ওই বদমাস নয়নটারে খুন কইরা আমি ছেলেরে নিয়ে পালামু। ফুল কোথায় রে মা? ফুল কি ফুল তাই মাইয়া বিয়ে দেশে মা শালবাড়ি ফুল। দেখে এত দরজা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দিন ওয়া দিয়ে তোমার কাম কি? ও মনে এই যে ধরো। তাহলে সব আর বেশি দইয়ের হোটলা এই ধরো। না হলদি ডালাও, যাও ভিতরে যাও। বাড়ি বুঝুন কি হুজুর, কি বড় বাড়ি, একেবারে রাজপ্রাসাদ। আরে তাই সাহেবজি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা ফুল কোথায়? বাবা কেমন আছো? ভালো মা। এই নে, তোর জন্য নিয়ে আসি। বাবা এই গলার হার তো। হ্যাঁ মা, তোর মনে নাই? দেনা না দেওয়াতে এগুলো তো অনেক আগে আমাদের হয়ে গেছে। আমাদের নয়, বলো তোমার। রতন, এই রতন, বেগম সাহেবা, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। বাবা তোমরা বিশ্রাম করো, কি আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। চাচা তুমিও যাও। আচ্ছা আসে। লও হুম। আনুন। শেলি এখন কি হবে? কিসের কথা বলছো? কাল
কাল সকালে যখন নয়ন কাজে আসবে তখন যদি বাবার সামনে পড়ে যায়। উনি কিচ্ছু ভাববে না ভাবি, যা কিছু করার আমি করব। ভাবি, এই হার কার? নয়নের মায়ের। তার পুত্রবধূ ছিল, রেখেছিল, কিন্তু আমার বাবা তা আত্মসাৎ করেছে। ছেলে, এখন আমার মান সম্মান সব তোমার হাতে। তুমি আমাকে বাঁচাও বোন। তুমি থামো তো ভাবি, যাও তা ওই সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করো, আর এই হার আমার কাছে থাক, বাকি সব ব্যবস্থা আমি করছি। আচ্ছা। কি করা যায়? আমি একটু আসছি। মাদুর সাহেব, আপনিও ভালো করে খান। নয়ন, তুমি আমার সাথে এসো। এসো। আপামনি, ফুল কই? আছে, তুমি আগে এই রুমটা ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে। বাবা, আমি একটু আসি। নাস্তা শেষ করে তোমরা বাড়ির আশেপাশে ঘুরে দেখো, আর কয়েকদিনের কাজকর্ম দেখো। চাচা, ঠিক মতো খাও। পরনটা জুড়েই গেলে। মাদবর সাহেব, একটা কাম করি, চলেন এই ফাঁকে চিড়িয়াখানাটা দেখতে আসি। না না, এখন যাওয়া যাব না। তাইলে চলেন বাড়ির আশেপাশে ঘুরিয়া কয়েকদিন দেখতে আসি। শুনছি 2 জন ফাঁসির আসামিও নাকি আছে। চল আল্লাহ, চলেন চলেন, ওঠেন ওঠেন, কমলাটা লই লই। খেলা শোন নাকি? এই হার? আপামনি, এই হার এইখানে কেন? এটা তো আমার মায়ের হার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা তোমার মায়ের হার, ফুলের বাবার কাছে ছিল। ফুল নিয়ে এসে? শোনো নয়ন, একটা কথা বলি, তুমি কি ফুলকে ভুলে যেতে পারবে? আপামনি, তাহলে আপনারও একটা কথা কই। শুনছি আপনার স্বামী মৃত, শুনছি আপনি আর কোনোদিন বিয়া করবেন না, কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসা ভুলতে পারতেছেন না। যে মরে গেছে তারই আপনি ভুলতে পারতেছেন না, আর যে শুধু আমার জন্য বাইচে আছে তারে আমি কি করে ভুলে যাবো কোন? আর আমি যদি বলি সে তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে, তাহলে তুমি বিশ্বাস করবে? না। তোমার ফুল যদি শুনে তুমি মারা গেছো, তাহলে কি তার মন থেকে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে না? ওর মন থেকে আমার স্মৃতি যেদিন মুছে যাইব, সেই দিন সে নিজেও বুঝতে পারবো না কখন ওর মৃত্যু হয়েছে। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? নয়ন, তুমি যদি মন প্রাণ দিয়ে ফুলকে ভালোবেসে থাকো, তাহলে আমার অনুরোধ, ফুলকে ভুলে গিয়ে আমার ভাবিকে বাঁচাও। মানে? মানে তোমার ফুলই যে আমার ভাবি। এসব আপনি কি করতেছেন? ফুল তো কাইলে এখানে এলো, সে আপনার ভাবি হয় কি করে? ফুল এখানে কাল আসেনি, অনেক আগে এসেছে এ বাড়ির বউ হয়ে। নয়ন, তুমি তোমার ফুলকে ভুলে যাও, আমার ভাবিকে তুমি মুক্তি দাও। না, আমি বিশ্বাস করি না। না, বিশ্বাস তোমাকে করতেই হবে, কারণ ফুল এখন এই বাড়ির বউ, আমার ভাইয়ের স্ত্রী। মিথ্যা কথা, আমি ওর মুখ থেকে সব শুনতে চাই। ফুল? আমার ফুল নাকি তুই জেলার সাহেবের স্ত্রী? চুপ করে থাকিস না, কথা কও। না, আমি বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি না। ফুল, তুই শুধু একটাবার কর, একটাবার কর, সব মিথ্যা, সব মিথ্যা। সংযত হয়ে কথা বলো নয়ন। তুমি ভুলে যেও না, আমি এখন অন্যের স্ত্রী। তুমি আমাকে ভুলে যাও। তোরে ভুলে যাবো? তোরে ভুলে যাবো? কেমনি ভুলে যাবো? আমারে কয়ে দে, আমারে কয়ে দে, আমারে কয়ে দে, তুই আমারে কয়ে দে, তুই তোরে ভুলে আমি কেমনে বাঁচবো? আমারে তোরে ছাড়া তুই কেমনে বাঁচবো? তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই, শুধু এইটুকু বলবো, তুমি আমাকে ভুলে যাও। হ্যাঁ, তুমি এই কথা আর কাউকে জানতে দিও না, তাহলে ফুলের সংসার নষ্ট হবে, আমার ভাইয়ের ঘর ভেঙে যাবে। ফুল না নয়ন, ফুল নয়, বলো বেগম সাহেবা। ও বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি আপনার কথা দিতেছি, আপনার সুখের লেখা আমি আপনারে ভুলে যাবো। ভালো থাকেন, সুখে থাকেন। এই লগে তো ঢাকা শহরটাও দেওয়া হয়ে গেলে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, আজ তোরে আমি মাইরা ফেলাবো। শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে, মুই কাটতে পড়ি। তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি, তোর জন্য আইস আমি বিনা অপরাধে জেল খাটতাছি। এইটা তুমি কি করতেছো? তোর জন্য আমি আমার মারে হারাইছি। বাবা বাবা বাবা, তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস? কি হলো, চুপ করে আছিস কেন? বল বল। চল। ফুল, নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানায় ফাঁসির রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা? কেন? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারো বাবা, বলতে পারো? আমি কি জবাব দেব? মারে
জামাই এখনো কিছু টের পায় নাই। তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? ভাবি তুমি কি পাগল হলে? আমি যে আর পারছি না ছেলে, আমি যে আর পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছো, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলারে এক লগে মাইরা ফালামু। নয়ন ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে তো জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনকে খুন করছিল। আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? না মানে, ও মা, ভাবি কি করে জানবে? ওকে তো ভাবি দেখেইনি, সবসময় তো ওর সামনে ভাবে ঘোমটা দিয়ে থাকতো। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমাকে সব জানতেই হবে। শেলি, তুমি নিশ্চিন্ত থাকো ভাবি। নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। ফুল, না না, আমার ফুল আমার চাইরা অনেক দূরে চলে গেছে। সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের সুখের লেগা, ফুলের সুখের লেগা আমার সব ভুলে যাইতে হইব। আমার সব ভুলে যাইতে হইব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন, স্যার তোমাকে দেখেছেন, এসো। স্যার, তুমি যাও। নয়ন, আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠাইছিলেন। আর তুমি যদি খুন করে থাকো, তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত, তাহলে মানুষ ভুল করতো না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে, সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর কইেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পায়ে আমার দেখতে আইছে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন? আইছিল বিয়ার কথা জানাইতে।
স্বার্থপর। কথাগুলো আমারে কইতে পারে নাই বললাম, বেগম সাহেবের কাছে বলে গেছে। তারপর 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 বেগম সাহেব ভাই আমারে কইলেন আমি যেন ওরে ভুলে যাই। আমি আমি কি করব স্যার? আসলে আসলে কারো কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার, আমার এই কপালের। সেন্ট্রি। ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। জি স্যার। এই চলো। আমি শুধু শুধুই নয়নকে সন্দেহ করেছি। তোরা রাখটা রাখ, আমি জেলারে বাড়ি যাইতাছি। স্যার বল। স্যার মিশা তার দলবল নিয়ে পালাচ্ছে। ও নো! চল। এই দাঁড়াও, কই যাইতেছো? নিয়েই যাবো। খবরদার, এক পাও সামনে আগাবি না। না, তুমি আমাকে গুলি করো, কিন্তু তুমি আমার স্বামীকে গুলি করো না। ফুল, ফুল তুমি সরে যাও, সরে যাও বলছি। না, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার ভাইয়া ভাবির কিছু করো না। না, তরে মারুম না, তুই চলে আয়। তোর ভাইয়ার ভাবিরে ছাইরা দিমু, সরে যা। না ভাইয়া। ফুল তুমি সরে যাও। না ভাইয়া, আমি বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না। চালাও গুলি। শেলি, যারে পাওয়ার তারে পাওয়া গেছি, এইবার তোর দুইজনে মর। না
নয়ন, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? স্যার, আমি তো কিছুই করি নাই। সব করার মালিক ওই উপরওয়ালা। এক গ্লাস পানি খাওয়াবেন মেম সাহেব? স্যার, আমার ওর সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে ওরে কয়ে দিন আমি ওরে মাফ করে দিছি। সুখে থাকেন বেগম সাহেবা। নয়ন, নয়ন, নয়ন।